आसमान बनाने वाला, ऐ जमीन बनाने वाला, ऐ बनवारे आश्रय देने वाला, ऐ कंगाल रे रिज़्क़ देने वाला, ऐ असहाय रे सहायता देने वाला, ऐ बीमार रे शिफा देने वाला, ऐ बीमार रे शिफा देने वाला, ऐ निसंतान रे औलाद देने वाला, ऐ गुनाहगार रे क्षमा देने वाला। ऐ अल्लाह सर्वप्रथम तुम्हार সেই প্রিয় বান্দাগুলির জন্য তোমার কাছে জান্নাত চাই, যাদের শাহাদাতের লাশের উপর দিয়া এই বাংলাদেশের জমিন রে এইভাবে সিরত মাহফিলের জন্য কবুল করেছো। আমাদের যে ছোট্ট সোনামণি হাজার হাজার সন্তানগুলি আল্লাহ যারা জুলাই বিপ্লবে জীবন দিয়েছে, আল্লাহ হাজার হাজার আহত হয়ে এখনো চোখ নাই, পা নাই, হাত নাই, অনেক তরুণ লক্ষ লক্ষ বুলেট শরীরে নিয়ে এখনো জীবিত আছে। আল্লাহ সাইদি সাহেবের লাশের উপরে দিয়ে এই বিপ্লবটা এসেছে। আয় আল্লাহ তাআলা নিজামী মুজাহিদ সালাউদ্দিন কাদের, আব্দুস সাবান, গোলাম আজম রহমাতুল্লাহ আলাইহির লাশের উপর দিয়ে, শাহাদাতের উপর দিয়ে এই বিপ্লবটা এসেছে। আল্লাহ আল্লাহ তাদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ। আয় আকরামাল আকরামিন, আমরা জানি না কে কোন মনের ব্যথা বেদনা নিয়ে এই মাহফিলে উপস্থিত হয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের নেক হাজাতটা তুমি পূর্ণ করে দাও। সকলে মনের হাজাত বলেন আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ যুগের শ্রেষ্ঠ মুফাসসির সাইদি সাহেব রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, আল্লাহ একটা স্বপ্ন, তোমার কোরআনের রাজ প্রতিষ্ঠিত হয়েছে, এই দৃশ্যটা দেখতে চাই। আয় আল্লাহ আমরা এই সিরাত মাহফিলে বসিয়া তোমার দুয়ারে ভিখারির মতো, কাঙ্গালের মতো চাই। সময় এসেছে যখন আল্লাহ এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের ব্যবস্থা করে দাও আল্লাহ। সেইভাবে দাওয়াতি কাজ করার মতো তৌফিক আমাদেরকে দাও আল্লাহ। বিগত 16 বৎসর যারা শত শত মামলার বোঝা কাঁধে নিয়ে মাসের পর মাস জেলখানায় ছিল, বৎসরের পর বৎসর জেলখানায় ছিল, এই সড়কার বাজারের অনেক তরুণ যুবক আমার জানা মতে বারবার ফোন দিয়ে বলতো, হুজুর দোয়া করেন, আজকে 3 মাস হয়ে গেল ছোট বাচ্চাটারে দেখতে যাই নাই। নিজের বাড়িঘর থেকে মুহাজিরের মতো হিজরত করিয়া বাইরে থেকেছে। আল্লাহ এদের ত্যাগ রে তুমি কবুল করে নাও আল্লাহ। এদের যত ক্ষতি হয়েছে তুমি পুষাইয়া দাও আল্লাহ। আয় আকরামাল আকরামিন, আম্মা আব্বা যাদের নাই, মা বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আকরামাল আকরামিন, আল্লাহ হরমাইন শরীফাইনের জিয়ারত আমাদেরকে বারবার নসিব করুন। আয় আল্লাহ 2 একবার যাইয়া আরেকবার যাওয়ার স্বপ্ন দেখতেছি। আল্লাহ তুমি মেহেরবানি করে এই ফকিরের জন্য এটা কবুল করে নাও আল্লাহ। তোমার যেই বান্দা বান্দিগুলি হজ আর উমরার জন্য তোমার বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছেন, এদেরকে তোমার মেহমান হিসেবে কবুল করে নাও আল্লাহ। আয় আল্লাহ আগামী 26 সালে যারা হজে যাবেন, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি সেহতে কুল্লিয়া নসিব ফরমাও। আয় আল্লাহ তাআলা আমাদের পক্ষ থেকে সালাত ও সালাম মদিনা তৈয়বায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ তোমার দুয়ারে হাত বাড়াইয়া আমরা কান্না ছাড়া আর কিছুই পারি না। আমরা জানি কাঁদলে তুমি রাজি হও, কাঁদলে গুনাহ মাফ হয়। আমরা জানি কান্দিলেই জাহান্নাম
থেকে বাঁচা যায়। এই জন্য ভিখারির মতো তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। দুনিয়ার কোন ফকিরে বাড়িওয়ালার কাছে গিয়া বলে না সবচেয়ে সুন্দর দালানটা আমারে দিয়ে দাও, ভিক্ষা চাই। কিন্তু তুমি মাওলা, তোমার কাছে ভিখারি জান্নাত ভিক্ষা চাইতে পারে। এই সুযোগটা যেহেতু দিয়েছ, আমাদের মতো গুনাহগার গুলিরে জাহান্নামে দিয়ে তোমার কি লাভ হবে? তো গুনাহ করিয়াছি আর করিব না, দয়া করে ওহে মাওলা দুজখে দিও না। ও সাল্লাল্লাহু তাআলা আলা খাইরিল খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া